বাজান আল্লাহর কাছে একটু সাহায্য করেন না, আমরা আজকে 2-3 দিন ধরে কিচ্ছু খাই নাই। টাকা লাগবো? জন, বাজান তুই? ভাইজান তুমি? বাজান তুই তুই কবে আইছিস বিদেশ থেকে? মা তোমরা? ও আল্লাহ যে কেন তোমাকে দুইটার মুখ আমার দেখাইলো এইটাই বুঝবার পারতেছি না। তোমাকে মুখ দুটা দেখার আগে আমার মরণ হইল না কেন? ছি! তুই কি কইতাছিস এগুলি বাবা? আমরা এমন কি করছি? তুই কি কইতাছিস? তোর মাথা ঠিক আছে তো? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? আমরা তো কিছুই বুঝবার পারতাছি না। আমরা কি কোনো অন্যায় করছি? আমি না কারো কোনো কৈফত দিতে নাই নাই, আর কৈফত দেওয়ার মতো প্রয়োজনও মনে করতেছি না, কারণ আমি তোমাকে সম্পর্কে কোনো কিছুই ভাবি না, না মা না বউ। তোমরা কি ভাবতেছো? আমারে আদা পড়া বুঝাইবার আমি সেটাই বুঝবো? তোমরা দুইটাই যে নষ্টা হয়ে গেছো সেইটা কি তোমরা জানো না? ছি! ভাবতে আমার লজ্জা লাগে যে তুমি একটা মা হইয়া কেমনে একটা মাইয়ারে এমনি করে ব্যবসায় খাটাইতে পারো, পেট বাড়াইতে পারো, সংসারটাতে পারো টস টস করে দিছো, মান সম্মান সব মাটির মতো মিশাই দিছো। ছি! আর তার উপরে কি করছো? আমার বউয়ের গয়না নিয়া চুরি কইরা রাতের আধারে পালায় গেছো। আরে মানুষ তোমার দুইটার দেখলে জাস্ট আমার ঘৃণা লাগে, মুখের মধ্যে থুতু আয়, থুতু থু। তুই কি কইতাছিস? হ্যাঁ, তোর আমি শুধু একটা থাপ্পড় দিছি, তোরা আরো কষায় 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল। কেন জানোস? আরে তুই যে কথাগুলি কইলি না, কার নামে কইছস? ও ভুললে গেছস? ওকে তোর মায়ের পেটের বোন, তোর বোনের নামে তুই অপবাদ দিতেছস, তুই মায়ের নামে অপবাদ দিতেছস কেন? আমরা এমন কি করছি যে তুই এসব ধরনের কথাগুলি কইতাছস? কি করছি আমরা ক? আম্মা তুমি বুঝতেছো না ভাইজান আমাকে লগে এমন কেন করতেছে? এগুলা সবাই ভাবি কান পড়া দিছে, এই জন্য ভাইজান এমন করতেছে। ভাইজান তো আগে এমন ছিল না। আরে তুই কি করস? তোর ভাইজান আমার সন্তান, যারা আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, পৃথিবীতে আলো দেখাইছি, এত বড় করছি, লেখাপড়া শিখাইছি, ও জানে না ওর মা ওর বোন কিরকম? ওই পরের বাড়ির একটা মাইয়ের লিগা আমগো নামে এত বড় অপবাদ দিছে। আরে তোর বউর কথা শোনার আগে একবার তো তোর মারে তোর বোনের তোর খোঁজা দরকার ছিল, যে দেখি আমার বউ যে সমস্ত কথাগুলি কইতেছে এগুলি কি ঠিক কিনা, আমার মার মুখ থেকে আমার বোনের মুখ থেকে একটাবার শুনি। এটা তোর মনে হলো না বাবা? তুমি আমার এটা কি কথা শুনাইতেছো? এই কথা শোনার পর তো আমার আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। আমি কি শুনছিলাম আর কি শুনতাছি আমি তো কিছুই বুঝতেছি না। মা বিশ্বাস করো মা, আমি না তোমার বৌমার কথা শুনি না, তোমার বৌমার কথা শুনি না। আমি ভাবছিলাম যে ও যা বলতেছে সব সত্যি বলছে, কিন্তু আম্মা আমি যে কোনো কিছু বিচার করি নাই, এক পক্ষের কথা শুনে আমি ভাবছিলাম আমি যে অনেক বড় অন্যায় করছি। আম্মা আমারে তুমি মাফ করে দাও, তুমি আমার লগে চলো চলো চলো। না বাবা, ওই বাড়িতে আমি যাবো না, যে বাড়ি থেকে আম করে গাছ ধাক্কা দিয়ে বাইক করে দিছে। আমারে তুমি এরকম পাপি করো না, তুমি চলো আমার লগে আসো। এই সময় আর সুযোগ বাজারে গেছে, ওদিকে সুজন আমার লগে দাঁড়ায় আছে, স্বর্ণ গহনা যেটুক পারছি টাকা পয়সা সরাইতে পারছি এটা নিয়ে ভাগি। কোনোভাবে যদি হ্যাঁ আয়া জানে আমি আর মায়ের আর বোনের বাড়ি থেকে প্ল্যানিং করে বাইর করছি, বেড়ায় আমার একদম শেষ চালাইব। এই যে আমার বাড়িতে আর খাও না যাই। দেখছো ভাইজান, দেখছো টাকা পয়সা স্বর্ণ গয়না চুরি করে পালাইতেছিল। এই এই দাঁড়া, আমি আমি তো বাজারে যেতেছিলাম ওই যে জিনিসগুলো পলিশ করানোর লাইগা। বিশ্বাস করো তুই না আমারে কইলি এই স্বর্ণ কানের দুল এই সব কিছু নিয়া আমার বোন আর আমার মা পলায় গেছে, তাহলে এই সবাই লোক কই থেকে? আর তুই যে পলিশের কথা কইতেছস এই সবাই লোক কই থেকে? সত্যি কইরা ক, কি নাটক সাজাইছিলি তুই আমার লগে? হ্যাঁ, কোন নাটক করছিলি যেই কারণে আমার বোন আমার মা আমার ঘরের বাইরে? ও তার মানে আমারে মিথ্যা কথা কইয়া আমার মারে আমার বোনডে ঘর থেকে খেদাই দিয়া সমস্ত কিছু তোর নামে করতে চাইছিলি না, যাতে করে তুই তোর মতো করে রাজত্ব করতে পারস, তাই না? এই ফোন দিয়ে আসছিলি তুই? ছি
ছি ছি ছি ছি ছি ছি। আমার ভাবতে অবাক লাগতেছে, যারে আমি ভালোবাসা বিয়া করলাম, যার জন্য আমি এত কিছু ত্যাগ করলাম, যার জন্য বিদেশের মাটিতে আমি পয়রা থাকলাম, দিনের পর দিন আমি কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসলাম, আর সেই বউ কিনা আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো। আমার আমার গর্ভধারিণী মা আমার বোনটারে নোংরা অপবাদ দিয়া তার চরিত্রে কলঙ্ক মাখায় ঘর থেকে বার করে দিল, আর কইল কি পুরা গ্রামবাসীর কাছে নাকি আমার মা বউ চরিত্রহীনা হয়ে গেছে। তোর মতো মাইয়ার সাথে না আমি আর একটা মুহূর্ত থাকুম না, তোরে আমি তালাক দিব। না বাবা, না, এটা কইতে হয় না। না মা, তুমি একদম চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না। যে মাইয়া আমার মারে সম্মান করতে পারবো না, যে মাইয়া আমার বোনকে ঘর থেকে বার করে দেবো, তার লগে আর একটা মুহূর্ত না। না, তুমি আমার মাফ করে দাও। আমি মেলা বড় ভুল করে ফেলাইছি। আমার পাপে ধরছিল, লোভে ধরছে। আমি লোভে পড়ে এইসব করছি। আমার না মানুষ উস্কানি দিছে, কইছে তোর তোর শাশুড়ি আর নন্দকে যদি বাই করে দিতে পারোস তাহলে সব কিছু তোর, তুই রাজত্ব করবি। বিশ্বাস করো আমি লোভে পড়ে এইসব করছি। আমার মাফ করে দাও। আম্মা, আম্মা আপনার ফ্যাসেলের বুঝেন না। জেরিন, তোমার বাইরে বোঝাও না। এরকম করো না তুমি। ভাবি মনে আছে কইছিলাম না ওই যে উপরে একজন আছে, এখন দেখছো আল্লাহর বিচার। না, তুমি আমার মাফ করো, আমার মাফ করো। আমি ভুল করে ফেলেছি, তুমি আমার তালাক দিও না। আমা, শোনো, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমার লোভ আমার সব শেষ করে দিল। আমি একুল ওকুল দুই কুল হারাইলাম।